মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার দেখা দিয়া বাঁচাইয়া দেখা বাঁচাইয়া ঈমান আমরার নবী যে আল্লাহ 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 হুকুম ইলা সাইয়্যিদিকুম হাদিসে প্রমাণ করব তাজিমে দাঁড়াইয়া গাইব শানমান নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আকা দয়াল নবীজি আমার আপনি যে মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মুদার লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি দরদি ওগো দয়াল নবীজি আমার আমারি মরণ কালে ওগো নবী আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণায় টুকুন মরণ কামনায় নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ রোজ হাসরে যেদিন উঠিব নিদানে ফরিয়াদ উঠিব ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিব
रखलनी कैसे पाइब या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका নবীজি আমার হাসরের বিচারের দিনে নেকি আর বদির ওজনে পাইমুনি আপনাই সামনে থাকবেননি আমরার জমিনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা غوث العظم إمام التقى والنكى جلوايه شان قدرات بلا سلام مصطفى جان رحمت بلا کو سلام شمه بجم سلطان الأولياء بابا شاح جلال سلطان الأولياء بابا شاح نائب أولياء بابا سيد ناصر الدين شاه خمدان مولانا محمد اللهم صل على سيدنا আমার বাবার আমার ভাইয়ের সেই জন্য বাবার আমার ভাইয়ের আল্লাহর ওলিদের দরবারে আসবেন আল্লাহর ওলিদের সাহাবাতে বসবেন যতক্ষণ বসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখতে থাকবেন জুড়ে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া يا حبيب الله يا رسول حبيب الله শুনেছি হাদিসে দেখিলে আপনাকে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা সব জরি পড়িবে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারা যে আওয়াজ একটা আওয়াজ দেন না ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার দয়াল নামে
ইয়ে তো মধু দয়াল নামে ইয়ে তো মধু জফলে মধু ফরহিনা আমার মন হইয়াছে গো দেওয়ানা দয়াল নামে ইয়ে তো মধু মুর্শিদ নামে ইয়ে তো মধু জফলে মধু ফোড়হিনা আমার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ 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 আমার দয়াল নামে ইয়ে তো মধু দয়াল নামে ইয়ে তো মধু জফলে মধু ফোড়হিনা আমার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ 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 আমার দয়াল নামে ইয়ে তো মধু গো আমার কই রাসে জাদু গো আমার দয়াল নামে ইয়ে তো মধু গো আমার কই রাসে জাদু গো আমায় দেখা দিয়া কোলে লইয়া দয়াল দেখা দিয়া কোলে লইয়া জোড়াও মনের বেদনা আমার মন হই সকলে বলি মারহাবা আওয়াজ দিয়ে বলি মারহাবা এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না আওয়াজ দিয়ে বলি চাই কি চাই না আজকে 26তম বার্ষিকী উরুসে আউলিয়া সুন্নি মহাসম্মেলন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক আমরা চাই কি চাই না কারণ আজকে যদি আজকে এই মাহফিলটা আজকে যদি জারি করে যান 26 বছর আগে যারা এই মাহফিলটা শুরু করে দিয়েছিলেন আজকে এখান থেকে অনেক মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা আমরাও একদিন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব আপনারা বলুন তো 26 বছর আগে যারা এই দুনিয়া থেকে চলে গেছে আজকে পর্যন্ত যে মাহফিলটা চলতেছে তাদের কবরের মধ্যে সব চলছে কি চলছে না কথা বলুন না চলছে চলে না তাহলে দুনিয়ার সব মানুষের খাওয়া দাওয়া সবগুলা বন্ধ হয়ে যাবে কিন্তু একটা জিনিস আপনার কিয়ামত পর্যন্ত জারি থাকবে যদি আপনি একটা এমন একটা নেক কাজ করে যেতে পারেন শুরু করে যেতে পারেন কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় রহমতের ফেরেশতারা লিখতে থাকবে দিলে বলুন সুবহানাল্লাহ তাহলে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চলুক আমরা চাই কি চাই না তাহলে এই মাহফিলটা আগামী বছর চলতো ঠিক না আমরা আগামী বছর এই মাহফিলের জন্য কিভাবে চলবে আপনারা সুন্দর ভাবে সাজিয়েছেন হুজুর বলছেন এই বছর একটা গুরুজব করছেন হুজুরের চিন্তা ধারণা যে আগামী বছর যাতে আরো সুন্দর হয় ঠিক না সেইজন্য এই মাহফিলের প্রচার প্রসারের জন্য ও আগামী বছর তো পোস্টারের প্রয়োজন আছে আছে কিনা নাই যে একজন মানুষ বলেন যে আমি পোস্টার দিব এরকম কে কি দিবেন আপনারা একটু বলেন আপনি হরি হুজুর বলেন না কইলেন আমার গোলামাঙ্গা আমার পক্ষ থেকে আপনি কোন অসুবিধা নাই আমি তো আছি আল্লাহর বর্ষা আছি তো আপনারা বলেন আগামী বছর যে আমি মাহফিলের জন্য কি এটা দিব আপনারা বলেন দোয়া হবে ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন আপনাদের হুজুর দোয়া করবেন আপনারা হুজুরের কাছ থেকে দোয়া নেবেন আল্লাহ পাকের উসিলা করে আপনার জীবনের গুনাহগুলি maaf করে দিবে সকলে বলে আল্লাহুম্মা আমিন একজন মানুষ বলেন আগামী বছর কি দিবেন বলে আমি হুজুর 5000 টাকা দিব আমি একটা গুরু দিব বা আমি এইভাবে সহযোগিতা করব
যে পারেন আপনারা বলতে পারেন যে আমি হুজুর আগামী বছরের মাহফিলের জন্য 5,000 টাকা দিব, এরকম কইলেন ইনশাআল্লাহ এর উসিলা করে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কথা বলুন ঠিক কি না? কারণ টাকা পয়সা তো আজকে আছে কালকে নাই, কিন্তু টাকা পয়সা একদিন চলে যাবে, কিন্তু আপনি যেটা রেখে যাবেন দান করে যাবেন এটা কিয়ামত পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সব লাগতে হবে। কথা বলুন ঠিক কি না? একজন মানুষ আছেন আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা দেব, এরকম সকলে বলি মারহাবা। মায়ের নাম কি? আপনার নামটা বলেন, আপনার নামটা বলেন। জি শিবির বাড়ি কোথায়? ট্যাংরা বলে বেজেন নাকি? আর তোর কথা কইবা তোর টুপিতে চোখ ঘুরে ধরছো তুমি যে আইছো আমার সাথে দেখাই করছ না। সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। জনাব আলাউর রহমান সাহেব দিবেন 2,000 টাকা। সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। মুন্নানি উজিরপুর ট্যাংরা কইও না। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বান্দা জনাব আলাউর রহমান সাহেব নিয়েছেন 2,000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বান্দার নেক হায়াতে তৈবা দান করে দাও, তোমার মায়ের বান্দার নেক হায়াতে তৈবা দান করে দাও, মা বাবারে তুমি মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি আছে? অনেকে আছে 1,000 2,000 5,000। সকলে বলি মারহাবা, আওয়াজ করে নারে তাকবীর। এই আওয়াজ সবাই বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়াসিন শাহ দরবার শরীফ। সকলে বলি মারহাবা। বন্নাম শাহ আলম আখলিস মিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বান্দা জনাব আখলিস মিয়া সাহেব আগামী বছর মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা। তোমার মায়ের বান্দার নেক হায়াতে তৈবা দান করে দাও, সমস্ত আফত বিপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত ফরমাও, সমস্ত বেমারাত থেকে তুমি হেফাজত ফরমাও, তোমার মায়ের বান্দার হায়াতের মধ্যে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আস্তে আস্তে আইসক্রিম 2000 তোমার 1000 আইসক্রিম আর ওনার নাম কি? চাঁদমিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারের আশিক ভক্ত জনাব সামিয়া সাহেব এবং আইসক্রিম মিয়া সাহেব 2,000 টাকা করে দিবেন। আল্লাহ তোমার মায়ের বান্দাদের নেক হায়াতে তৈবা দান করে দাও, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ তোমার মায়ের বান্দার মধ্যে বান্দাদের হায়াতের মধ্যে আমলের মধ্যে বরকত দাও, তোমার মায়ের বান্দাদের মা বাবার মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি আছেন বলেন? और क्या आছেন বলেন? জনাব জালাল মিয়া সাহেব দিবেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তোমার মায়ের বান্দার নেক হায়াতে তৈবা দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর অনেকে আছেন বলেন না, আমরা শেষ করে বলবো, কারণ আমরা কিন্তু মিলাদ কিয়াম শরীফ পড়ে মুনাজাত হুজুর করবেন, আমরা শেষ করে দিব। তারপরে জিকির আজকার সারা রাত আজকের মাহফিল চলবে ইনশাআল্লাহ। আপনারা তাড়াতাড়ি বলেন। নাম কি? জব্বার খান। জনাব জব্বার খান সাহেব দিবেন 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তোমার মায়ের বান্দার নেক হায়াতে তৈবা দান করে দাও। এই দরবারের সাথে সম্পর্ক রেখেছেন, আল্লাহর উসিলা করে তোমার মায়ের বান্দাদেরকে তুমি maaf করে দাও। আল্লাহ তোমার মায়ের বান্দার সমস্ত বিপদ ওয়ালা মুসিবত থেকে তুমি হেফাজত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি আছে? আমার বড় দমান তো সরকার থেকে পাঠাইছে কুয়েত, সেটা ভাইনি তান বাচ্চা 2000 পক্ষ থেকে 10,000 টাকা। সকলে বলি মারহাবা।
এই দরবারে বর্তমান পীর সাহেব কেবলা ওনার বড় মেয়ের দামান আল্লাহ ওনার নাতি নাতিদের নামে দিবেন 10,000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার মায়ের বান্দার মনের নেক বাসনা পূর্ণ করে দাও, সমস্ত বিপদ গুনাহ মুসিবত থেকে তুমি হেফাজত করবা। তোমার মায়ের বান্দা চাকরি করেন, চাকরির মধ্যে প্রমোশন বাড়িয়ে দাও, বিদেশে থাকেন, সমস্ত বিপদ গুনাহ মুসিবত থেকে তুমি হেফাজত করবা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি আছেন? আব্দুল ওয়াহিদ সাহেব হবিগঞ্জের থেকে এসে তোমার মায়ের বান্দা এই দরবারকে মহব্বত করে পীর সাহেব কেবলাকে মহব্বত করে 5,500 টাকা দিবে। আল্লাহ তোমার মায়ের বান্দার দানকে কবুল করে নাও, দানের কবর মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলা করে আল্লাহ তোমার মায়ের বান্দার নাজাতের ব্যবস্থা করে দাও। তোমার মায়ের বান্দার নেক হায়াত দান করে দাও, মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেককে জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসেনকে 500 1000 যারা আছেন একটু শরীক হন মাহফিলের। আল্লাহর ওলিদের নামে আল্লাহর ওয়াস্তে মাহফিলের মধ্যে শরীক হন। মা বোন যারা অনেকে আছেন আপনারা চাইলে আপনারা শরীক হতে পারেন। যারা অনেক এদিকে স্লোগান দেখে প্রজেক্টর আছে, যারা আছেন মা বোন যারা আছেন আপনারা দিতে পারবেন। এখানের মধ্যে আর কেউ আছেন যার মধ্যে কষ্ট করে বলেন ইনশাআল্লাহ আল্লাহর উসিলা করে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আজকে যদি আপনি মারা যান কিন্তু এটা কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। মোহাম্মদ হাশিম মিয়া সাহেব হবিগঞ্জ থেকে এসেছেন, তোমার মায়ের বান্দায় মাহফিলের জন্য দিবেন 1000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করবা, নেক হায়াতি তৈয়বা দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন? দানকারীদের মাতা পিতা আল্লাহ শুকিরাই কবরে নূরের টুপি পড়াইয়া ওঠায় কামহাসরে। কে আছেন যে আগামী বছর মাহফিলে যুবক যারা আছে মিলাদ হবে, চলে আসো, সবাই চলে আসো। কইলেন সময় আপনার সময় কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 12টা হয়ে গেছে। সারা মাহফিল চলবে, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। 1000 টাকা এই বছর শেষে জালাল মিয়া কাছে জালাল মিয়া সাহেব কাজটা যদি আমার ভাই মোহাম্মদ করি মাহফিলের শুরু থেকে সে দেখেছিলাম এখন পর্যন্ত রাত 12টা হয়ে গেল বসে আছেন তোমার মায়ের বান্দা। আল্লাহ এই মাহফিলের জন্য জালাল ভাই দিবেন 1000 টাকা, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করবা, নেক হায়াতি তৈয়বা দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব হবিগঞ্জ থেকে জনাব আয়ুব আলী সাহেব দিবেন। দুইজন একসাথে হইও না। আরে তুমি 1000 কে তুমি কইছো নি? বুঝছি আরেকজন একটা কইছে। আরে তাইলে হইতো তুমি বুঝাই দাও, তুমি এমদিকে চাও তাইলে হইতো তোমরা হেবড়ে তোমরা একসাথে দিও তোমরা। একজন কে দিতেছেন? ওই তুমি তো একসাথে দিও না। জনাব আব্দুল সত্তার সাহেব দিবেন 3000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার মায়ের বান্দা জনাব আব্দুল সত্তার সাহেব দিবেন 3000 টাকা, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তুমি হেফাজত করবা, নেক হায়াতি তৈয়বা দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন বলছেন জনাব আয়ুব আলী সাহেব দিবেন 3000 টাকা। সকলে বলি মারহাবা। आवाज दी बोली मरहबा। अल्लाह तुम्हार मायार बंदा जनाब आयুব আলী সাহেব দিবেন 3000 টাকা, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তুমি হেফাজত করবা। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব ফজল তুই বকে ফজল বকে আমার তো সিজন লাগবে, আমি একটু হইলাই গত বছরের লিস্টে দুইজনের নাম লোক পাই না।
মানে লোকে কেউ চিনেও না, এটা কইলেও যে বাড়ি হই ঘর হই চিনতেছে না তো বাদ কে ওই ওই তো কেলা তোমার নাম তো ফয়জুল্লাহ, যে নাম আমার তালিকাতে লেখা আছে তাই ওই দোষে তো ফয়জুল্লাহ নাম দিয়া ও তো ফয়জুল্লাহ হইতো তো আমি দামটা ধরে গেছি। হুজুরের কিন্তু নাম এখন পর্যন্ত স্মরণ আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ফয়জুল্লাহ সাহেব দিবেন 1000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার মায়ের বান্দা ফয়জুল্লাহ সাহেব দিবেন 1000 টাকা, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করবাও, তোমার মায়ের বান্দার নেক হায়াতে দুই বদন করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ আছে নি? تشربون اللهم صل سيدنا وعلى آله سيدنا محمد اللهم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বলতে পারি না, খুব ঠান্ডা লাগছে, যে কারণে আমার বাবা পাশে তখন যাব খুব কষ্ট করে যিনি কথাবার্তা বলতেছেন, সুন্দর কথাবার্তা বলতে পারেন, উনিও আমার ছেলের মতোই, সম্পর্কটা আমার ছেলের মতোই। উনি এক সময় আমাদের খতিব ছিলেন, যাই হোক উনি ভালো পজিশনে আছেন, সোনারঘাট আলিমুল্লাহ মাদ্রাসা শিক্ষকতার দায়িত্বে আছেন। মানে আপনারা অনেক কষ্ট করছেন, অনেক দূর থেকে আসছেন কষ্ট করিয়া, আর এখানে কোন কোন শীতের মধ্যে বেশি কষ্ট করতেছেন। যারা যা কইবেন একটু তাড়াতাড়ি কইলে মনে হয় একটু বেশি ভালো, না বেজার হইলেন আপনারা কইলে একটু তাড়াতাড়ি কইলে একটু বেশি ভালো। যদি কেউ করে থাকেন না তাহলে তো নাই। অনেকে আছেন 500 1000 যে যত পারেন হইলেন, এই মাহফিলটা চলতো আমরা চাই, ঠিক না? সেজন্য সবাই বলেন। আচ্ছা যাক, আমি আর দেরি করতাম না। বাড়িতে যারা আছেন তাবারুক প্যাকেট করা তো সম্ভবত শেষ হয়ে গেছে, আপনারা মেহেরবানি করিয়া বাড়িতে বাড়ির প্যান্ডেলে দাঁড়াচ্ছেন, মহিলাদের সংখ্যাটা দ্বিগুণ, সবাই জানেন মহিলাদের সংখ্যা দ্বিগুণ পুরুষের চেয়ে। বাড়িতে বিতরণের ব্যবস্থা বাড়িতে রাখবেন শৃঙ্খলার সাথে। আর এখানে প্যান্ডেলের মধ্যে, বাহিরে প্যান্ডেলের মধ্যে যারা সিন্নি বিতরণ করবেন সুন্দর শৃঙ্খলার সাথে তাবারুক নিয়ে হাজির হন। আমরা এখন এই মিলাদ শরীফ পড়ে নিব। যারা রাস্তাঘাটে আছেন একজন পুরুষ লোকের বাড়িতে থাকবেন না, সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মহিলাদের যারা আছেন আপনারা বাড়ির আঙ্গিনায় উঠানে যে প্যান্ডেল এবং ঘরে থাকবেন। এখনই মিলাদ শরীফ পড়ে নিব, আর অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা একটু সামনে আসেন, সামনে আসেন। আমি যতক্ষণ ধরে কইতাছি তোমরা কও না, কেউ পাতো না কিছু। সকলে বলি মারহাবা। আমাদের কিসা হুজুরের ভাতিজা জনাব জুবের শাহ প্যান্ডেল পোস্টার এবং ব্যানার সহ পাঞ্জাতনের নামে 1100 টাকা দিবেন। সকলে বলি মারহাবা। আসলে যে অত্যন্ত ইসলামিক মাইন্ড, এবং সে আমাকে ওই বিদেশ থেকে ফোন দিয়ে দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার এই আশা এবং এই উদ্দেশ্যকে আল্লাহ পাক যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা।
আপনারা একটু সামনে আসেন না, পিছনে অনেক দাঁড়িয়ে আছে, সামনে বসে বসে আল্লাহ সামনে আসেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু